সুপ্রিয় দর্শক শ্রোতা, অ্যাট লেইজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মৃধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আবার কিছু মাল্টিগ্রাফট অ্যাডেনিয়াম। দেখুন দর্শক, এই গাছটির কর্ডেক্স কত সুন্দর। আরও দেখাচ্ছি, দেখুন এই একটি গাছ, এর শেপ দেখুন কত সুন্দর শেপ। দেখুন, মনে হয় যেন একটি মানুষ এখানে বসে আছে। দেখুন তো, এই কিছু কিছু সুন্দর গাছ আমি কিন্তু এবার মাল্টিগ্রাফট করে দিয়েছি। দেখুন তো, প্রত্যেকটি ডালে কিন্তু আমার গ্রাফটিং সাকসেস হয়েছে। এটি আমার 12 নম্বর, এটি আমার বাগানের 12 নম্বর ফুল। তো এই গাছগুলো আমি খোলা আকাশের নিচে, অর্থাৎ প্রথমে কিন্তু এই অ্যাডেনিয়াম শেডে ওই এপাশে পলিথিন, এক সাইডে পলিথিন, এপাশেও পলিথিন দেওয়া আছে। এই যে দেখুন, উপরে নেট দেওয়া আছে, কিন্তু এখানে শুধু নেট দেওয়া আছে কিন্তু পলিথিন নেই। অর্থাৎ কিনা বৃষ্টির পানি এখানে পড়তে পারে। তো আমি এখানে বেশ কয়েকটি এরকম এই যে আমার পছন্দের গাছ গ্রাফটিং মাল্টিগ্রাফট করেছিলাম, সেই গাছগুলো এই ফাঁকা খোলা আকাশের নিচে আমি রেখেছিলাম। দেখুন যে কত সুন্দর, এবং এর প্রত্যেকটি শাখায় কিন্তু আমার মাল্টিগ্রাফট সাকসেস হয়েছে। তো দেখুন কত সুন্দর। এখন এটি খোলা আকাশের নিচে কিছুদিন ছিল, কারণ আমি এখানে থাকি না, সেই সময় বৃষ্টি হয়েছিল, তাই এটি ছিল। এসে দেখলাম যে সমস্যা নেই, গাছগুলোর গ্রোথ ভালো হচ্ছে, এর কর্ডেক্সও ঠিক আছে। আমি তো টেনশনে ছিলাম যে গাছগুলোর গ্রাফটিং কি পচে যায় কিনা। তো যখন দেখলাম যে এগুলোর গ্রাফটিং গ্রোথ বেশ ভালো হচ্ছে, দেখুন গ্রাফটিং কত সুন্দর হচ্ছে, তখন কিছু ছোট গাছ আমি কিন্তু বৃষ্টির খোলা আকাশের নিচে রেখেছিলাম। যে চিন্তা করলাম যে এদের গ্রোথ ভালো হচ্ছে, তাহলে ওদেরও বের করে রাখি। তারপর কি অবস্থা হচ্ছে দেখুন, একটু চলুন দেখাচ্ছি। এই যে দেখুন প্রিয় দর্শক, গতকালকে আমার এরকম অবস্থা দেখে আমার মনটা খারাপ হয়ে গেল যে কত সুন্দর মাল্টিগ্রাফট আমার সাকসেস হয়েছিল। দেখতে পাচ্ছেন এটি 45, অর্থাৎ মোয়ানা, এই গাছটা কিন্তু ছিল মোয়ানা। কত সুন্দর গ্রাফট হয়েছিল। এই যে এটি এটি সোয়ালো, খুব সুন্দর গ্রাফট হয়েছিল। সোয়ালো অথবা মায়া এরকম কিছু হবে, 73, একটা ভালো ফুল। অথচ দেখুন আমার এই ছোট মাল্টিগ্রাফটেড গাছগুলোর কি অবস্থা হয়েছে দেখুন। এটি মোটামুটি, তাও এর পাতা দেখুন, এই যে পাতার অর্ধেক চলে গেছে। এটিতে আমি 2টা কালার দিয়েছি, একটি ব্ল্যাক সোয়ান আর একটি প্রিন্সেস। এই যে দেখুন প্রিন্সেস দিচ্ছে, ব্ল্যাক সোয়ান ফুটেছিল, ফুটবে, এই যে পড়ে গেছে ব্ল্যাক সোয়ান। তো এটিও প্রিন্সেস এবং ব্ল্যাক সোয়ান। এর অবস্থাও দেখুন। এর একটি গাছ আমি দেখতে পাচ্ছি, একটি গাছ একটু টিকে আছে ভালোভাবে। এই যে দেখুন, এই গাছটি শুধু টিকে আছে। আর এটিতে আমি 2টি গ্রাফট করেছি, হ্যাঁ এটিতে 2টি গ্রাফট করেছি। এটিও প্রিন্সেস এবং ব্ল্যাক সোয়ান। দেখুন এই প্রিন্সেস এবং ব্ল্যাক সোয়ান এটি টিকে আছে, আবার কিন্তু এটি মোটামুটি টিকে আছে। তো কিছু কিছু গাছ, কয়েকটি গাছ একেবারে মারাত্মক ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রিয় দর্শক, আমি ওই বড় গাছগুলোকে দেখে আমি কিন্তু কখনোই এই নতুন গ্রাফট করা গাছ কখনোই অতিবৃষ্টিতে আমি বের করি না, কিন্তু ওই বড় গাছগুলো ছিল, আমি সেটা দেখে এগুলোকে বের করে দিলাম যে এদের গ্রোথ মনে হয় ভালো হবে, কিন্তু আমার তো ক্ষতি হয়ে গেল। প্রিয় দর্শক, এটিও আমার একটি এক্সপেরিমেন্ট
তো আপনারা কখনোই রিস্ক নেবেন না এ ধরনের ছোট গাছ, কারণ বড় গাছগুলো কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা, বৃষ্টির পানি সহ্য করার ক্ষমতা ওই কর্ডেক্সের অনেক বেশি, সেই জন্য তারা টিকে আছে। কিন্তু এ ধরনের ছোট গাছ সব বাচ্চাদের কিন্তু ইমিউনিটি ভালো থাকে না। কিছু কিছু বাচ্চারা বৃষ্টিতে ভিজলেও সুস্থ থাকে, আবার সামান্য বৃষ্টিতে কোনো বাচ্চা কিন্তু অসুস্থ হয়ে পড়ে। সেই অবস্থা এখানেও অ্যাডেনিয়ামেরও দেখুন 2-1টি টিকে আছে, বেশিরভাগই আক্রান্ত হয়েছে। তো প্রিয় দর্শক, তো এই অভিজ্ঞতাটি শেয়ার করলাম। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, প্রেস করে রাখবেন, তাহলে আমি এ ধরনের পরীক্ষামূলক এবং আমার অ্যাডেনিয়াম ছাদ বাগানের ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।